আজকাল খুব খেয়াল রাখতে হয়। আজকাল কেন, খেয়াল তো সব সময় রাখতে হয় বাচ্চাদের, বিশেষ করে কলেজ যাওয়া ছেলে মেয়েদের। আর কলেজ যাওয়া ছেলেমেয়েরা তো আনন্দ ফুর্তি করবেই, আর করবে নাই বা কেন, করাও উচিত। আর এখন করবে না তো কখন করবে? কিন্তু যদি কোনো কলেজ পড়ুয়া ছেলে মেয়ে 2 দিন ধরে বাড়ি না ফেরে, তাহলে কি হয়? ব্যাস এটাই হয়েছে এখানে। আবির নামে একটা ছেলে কলেজ তো গিয়েছিল, কিন্তু 2 দিন ধরে বাড়ি ফেরেনি। পরে জানা যায় যে ছেলেটা তো কলেজে গিয়েছিল, কিন্তু কলেজে কিছু হয়েছিল। আমরা তো দেখে চমকে উঠি যে এত বড় একটা ঘটনা ঘটলো, কিন্তু কেউ জানতেও পারলো না। এটা কি করে সম্ভব? কিন্তু জানতে তো পেরেছিল, শুধু একটি মেয়ে জেনেছিল। আপনারাই দেখে নিন। কাম অন ইয়ার, আরে হাই, আয় না, নাচ না। ইটস ওকে, তোমরা ড্যান্স করো। আরে ভাই তোরা কেন এমন করছিস? আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আরে ভাই, তোরা এই বড়দের মধ্যে বাচ্চাটাকে কেন এনেছিস বলতো? যা বাবু যা, চল গিয়ে বসে পড়। বাবু ভয় পেয়েছে। উদয়! সিমরান, সিমরান এখানে? উদয়! কি হলো? উদয়! কি হলো? কি হলো? আরে আরে কি হয়েছে? কি হয়েছে ওখানে? উদয় তোমার ওখানে কি হলো? কি? কোথায়? প্যান্থার? এক মিনিট, কেন পালাবো? আবির কোথায়? আবির! 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 কোথায় তুই? আবির তুই কোথায়? আবির! আবির তুই কোথায়? আরে চলো 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 চলো। স্যার প্লিজ হেল্প মি। কেউ আমাকে কিচ্ছু বলছে না, বুঝতে পারছি না কি করব। আমার ছেলে 2 দিন ধরে বাড়ি আসছে না। আপনার ছেলে 2 দিন ধরে বাড়ি ফেরেনি? আপনার তো পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানো উচিত ছিল। স্যার, আমরা সবকিছু করেছি, সব, কিন্তু তাও এখনো খোঁজ নেই। আপনি? আমি আমি আবিরের কাকা রোহন, এ আমার বৌদি মিসেস সোনালি। স্যার, আবির কলেজ থেকে কোথায় চলে গেছে জানি না। আপনার ওর বন্ধু আর প্রফেসরের সঙ্গে কথা বলেছে? সবাইকে জিজ্ঞেস করেছি, সবার সাথে কথা বলেছি। কলেজে গিয়ে একজন একজন করে জিজ্ঞেস করেছি, কেউ কোনো কথা বলতে চায়নি। কেউ কিচ্ছু জানে না, কিছু জানে না। আর আর হ্যাঁ, ওর ফোনও লাগছে না স্যার। আমরা যাব কোথায়, কাকে কি জিজ্ঞেস করব, কিচ্ছু বুঝতে পারছি না। আবিরের কোনো ফটো আছে আপনাদের কাছে? হ্যাঁ, ছবি। আমার কাছে আছে। হ্যাঁ। এই যে আমার ছেলে আবির। আবির বাড়ি থেকে কলেজে গিয়েছে, অথচ তারপর বাড়ি ফিরে আসেনি। আচ্ছা, আপনাদের কাছে কোনো ফোন টোন এসেছিল কি, বা কোনো চিঠি? ফোন, হ্যাঁ। চিঠি? আপনি বলতে চাইছেন কিডন্যাপ? না 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 স্যার, না। আবির অনেক বড় স্যার। দেখুন, সিআইডি কে সব অ্যাঙ্গেল থেকে ভাবতে হয়, বুঝেছেন? আপনারা চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করব। প্রথমে আমাদের কলেজে গিয়ে জানতে হবে যে এই আবির কলেজ গিয়েছিল কি না। বড় অদ্ভুত লোক তো এই প্রিন্সিপাল। যেই জানতে পারলো যে আমরা ওনার সঙ্গে দেখা করতে আসছি, তখন থেকে কেবিনের বাইরেই বেরোচ্ছেন না। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা অপেক্ষা করছি স্যার। কিছু গন্ডগোল তো আছেই। সরি স্যার, একটু অপেক্ষা করতে হলো। না, ঠিক আছে। আমি এসিপির পদ্মমান, এ হলো ইন্সপেক্টর অভিজিৎ, আর এ হলো ইন্সপেক্টর দয়া। হ্যালো স্যার। আমরা আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। আবির? হ্যাঁ, আবির 2nd ইয়ার ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্ট। আবির কোথায়? কলেজের কোন স্টুডেন্ট কখন আসছে কখন যাচ্ছে আমি কি করে জানবো? আপনার কাছে রেজিস্টার তো আছে, অ্যাটেন্ডেন্স রেজিস্টার। ক্লাসে স্টুডেন্ট ঢুকেছে কিনা সেটা তো ওখানেই দেখা যাবে, তাই না? হ্যাঁ। তো আপনি রেজিস্টার দেখেছিলেন? আবির কলেজে এসেছিল? এসে তো ছিল। এসেছিল, হ্যাঁ। তারপর কি হলো? কোথায় গেল সে? কি আর বলবো, কলেজ থেকে 7টা ছেলে মেয়ে উধাও হয়ে গিয়েছিল সেই দিন। উধাও হয়ে গেল মানে? কলেজ থেকে কোথাও পালিয়ে গিয়েছিল। আমরা আবিরের কথা বলছি। হ্যাঁ, ওদের মধ্যে আবিরও ছিল। তার মানে
আবিরের সঙ্গে কলেজের আরো কিছু ছাত্র উধাও হয়েছে। হ্যাঁ, বাকি ছেলেমেয়েরা তো ফিরে এলো। তো আপনি তাদের জিজ্ঞাসা করেননি? জিজ্ঞেস করেছিলাম, কেউ কিছু বলল না, সবাই চুপ করে আছে। কলেজ থেকে পালিয়ে তোমরা কোথায় গিয়েছিলে? হ্যাঁ, এর পরিণতি কি জানো? কি হলো? সরি স্যার, প্লিজ কলেজ থেকে আমাদের বের করবেন না। তোমাকে কলেজ থেকে বের করা না করা আমার কাজ নয়, প্রিন্সিপালের কাজ। আমাকে শুধু একটা কথা বলো যে আবির তোমাদের সাথেই কি ছিল? না স্যার, ও ও আমাদের সাথে ছিল না। আরে কিন্তু আপনি তো বলছিলেন যে আবির এই স্টুডেন্টদের সাথেই ছিল। মিথ্যে বলছো তোমরা। তোমাদের এক বন্ধু ফিরলো না। এখন সত্যি কথা বলো, তোমাদের বিবেক বলে কিছু নেই? বলো কোথায় আবির? আবির কোথায়? তোমরা ওর সঙ্গে কিছু করনি তো? কোথায় লুকিয়ে রেখেছো ওকে? হ্যাঁ, নাকি কিডন্যাপ করেছো? না স্যার, এমনটা কিছুই হয়নি স্যার। স্যার, ওদের আর একটা বন্ধু নিখোঁজ, বরুণ। আরো একজন বন্ধু নিখোঁজ? স্যার ও তো বাড়িতে আছে। তাহলে আবির কোথায়? ও কোথায় আছে আবির? স্যার ওই দিন আমরা কলেজ থেকে গ্রিন পয়েন্ট গেছিলাম আউটিং এর জন্য। গ্রিন পয়েন্ট? গ্রিন পয়েন্ট তো এখান থেকে অনেক দূরে, এখান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। আর স্যার আমরা যখন ওখানে পিকনিকে ছিলাম তখন ওখানে হঠাৎ করে একটা প্যান্থার এসে গেছে। প্যান্থার? আর সিমরানি ওকে দেখেছে। হ্যাঁ স্যার, ও দেখেছিল আর হঠাৎ করে দৌড়ে এলো আর আর এসে আমাদের বললো যে আবির ওখানে গেছিল জঙ্গলে। আর তারপর তারপর হঠাৎ হঠাৎ করে হঠাৎ ওখানে প্যান্থার চলে আসে আর আমরা ভাবলাম যে প্যান্থার আবিরকে অ্যাটাক করেছে। হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখেছিলে প্যান্থার? কি হলো, দেখেছিলে প্যান্থার তুমি? স্যার আবিরকে প্যান্থারে মারিনি স্যার, ওকে আমার কারণে পাওয়া যাচ্ছে না স্যার। ওই দিন পিকনিকে আমি আর আবির ওদের থেকে একটু দূরে গেছিলাম স্যার। আর একটা ছোট্ট কথায় আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছিল স্যার। আমি রেগে গিয়ে ওকে ধাক্কা দিয়ে দিয়েছি। আবির, আবির, আমার উপর বিশ্বাস করুন স্যার, এইসব হঠাৎই হয়ে গেছে। আমি ইচ্ছে করে কিছু করিনি স্যার। অভিজিৎ, গ্রিন পয়েন্টে গিয়ে চেক করো। এখানে দাঁড়িয়েছিলাম স্যার আমরা, আর আর আবির নিচে পড়ে গেল স্যার। আমি ইচ্ছে করে কিছু করিনি স্যার, আমি ইচ্ছে করে কিছু করিনি স্যার। ওই এখান থেকেই আমরা ওই দিকটায় যেতে শুরু করেছিলাম। নিচে গিয়েই দেখতে হবে। আবির, 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 আবির! আরে বাবারে, প্যান্থার, মরে গেলাম। কোথায় 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 যাচ্ছ তুমি? প্রেডিক্স নাটক নয়, চুপচাপ চুপচাপ কাজ করো। চলো চলো। আবির, আবির। স্যার, স্যার ওদিকে চলুন, ওদিকে একটা লাশ আছে। লাশ? মহিলার লাশ? কোনো বড়লোক বাড়ির মেয়ে মনে হচ্ছে, মনে হয় গুলি করে মারা হয়েছে। হ্যাঁ, মাই গড, এটাও হতে পারে যে খুন করার পর লাশটা এখানে এসে রেখে দিয়েছে। তোমরা সবাই এই ফটোটা দেখো মন দিয়ে। এই মহিলাকে চেনো? হ্যাঁ, চেনো না? কেউ চেনো না তোমরা? সেটা কি করে সম্ভব? হ্যাঁ, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছো একে। এই মেয়েটার লাশ ওখানে পাওয়া গেছে। স্যার ওখানে তো অনেক লোক ছিল, হতে পারে ওদের মধ্যেই কেউ একজন। কি করে মনে রাখবো? মনে না থাকলে চলবে কি করে? মনে করো, মনে করতে হবে। ওখান থেকে একটা ছেলে উধাও হয়েছে আর এই মেয়েটার লাশও পাওয়া গেছে। স্যার আমরা সত্যি বলছি, আমরা কিচ্ছু জানি না। বাহ, কেউ কিচ্ছু জানে না? একটা গন্ডগোল তো করেইছো ওখানে, বেশ বড় গন্ডগোল। দেখে মনে হচ্ছে একটা নয়, দুখানা খুন হয়েছে, আর কেউ একজন জড়িয়ে রয়েছে তোমাদের মধ্যে। স্যার কিসব কথা বলছেন আপনি? আবির তো আমাদের বন্ধু ছিল স্যার।
আজকাল বন্ধু বান্ধবরাই সব থেকে বেশি গন্ডগোল করে। এদিকে আয়। এদিকে আয়। স্যার এদিকে আয়। স্যার। এটা কি, এটা কি হয়েছে তোর এই চোখটা এখানে? স্যার ওই কিছু না স্যার, ওই মানে কি আমি হয়েছে? মানে ওই কি হয়েছিল ওখানে? স্যার কিছু ওই হয়েছিল তো ওখানে? মানে- স্যার স্যার কি কিছু- হয়েছিল কিছু- ওখানে? স্যার স্যার অ্যাকচুয়ালি আমি আমার গাড়িটা পার্কিং এ দাঁড় করিয়ে এদের কাছেই আসছিলাম। হুম। তো হঠাৎই আমি দেখলাম একটা লোক জোরে দৌড়ে আমার দিকে এগিয়ে এলো। হুম। আর স্যার আমার সাথে ধাক্কা লাগলো। লোকটা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল। একটা লোক ছিল, খুব তাড়াহুড়ো ছিল। তাই না? তো তুমি ওকে ঠিক মতন দেখেছিলে? না স্যার, আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কিন্তু আমি যদি ওকে আরেকবার দেখতে পাই তাহলে ঠিক চিনতে পারবো। ভালো করে দেখোইনি, তখন চিনবে কি করে? স্যার ও গায়ে অনেক পারফিউম লাগিয়েছিল স্যার। পারফিউম? হ্যাঁ স্যার, ব্লু পয়জন। স্যার আমি ওরাই লাগাই। ব্লু পয়জন? আজও লাগিয়েছি তুমি সেটা? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখি কেমন গন্ধ। সত্যি বিষাক্ত। এটা জর্জেট ফেব্রিক, একটু পাতলা হয়, ক্রিমের মতো হয়, মানে হাত দিলেই যেন পিছলে যায়। কি নাম বললে জানো এর? রেশম কোটিচা। রেশম কোটিচা? ইনি একজন বড় ডিজাইনার স্যার। ফ্যাব্রিকের সম্পর্কে ইনি সবকিছু জানেন। আচ্ছা, এই ড্রেসটা কে বানিয়েছে? যদিও পয়সা অনেক খরচা করেছে এই ড্রেসটাতে, কপার ওয়্যারও লাগিয়েছে। এরকম ড্রেস তো একটা স্টুপিডই বানাতে পারে, সে হলো কিমাটি, কিমাটি রুমায়া। কিমাটি রোমায়া? ওয়েলকাম। আমরা সিআইডি থেকে এসেছি। কিমাটি রোমায়া। অ্যাট ইয়োর সার্ভিস। বলুন আপনাদের কি চাই? আপনার মতো এত সহজে কিন্তু কেউই পুলিশের সাহায্য করতে তৈরি হয় না। কারণ সব পুলিশের লোক আপনার মতন ড্যাশিং আর হ্যান্ডসাম হয় না। একটা সাজেশন ছিল। বলুন। এই যে আপনার ড্রেসটা, এটা ডিজাইন বদলানোর প্রয়োজন আছে। ওটার উপরে কাজ চলছে, প্রসেসেই আছে। আগে বলুন। অ্যাকচুয়ালি আমরা আপনার একজন ক্লায়েন্টের ব্যাপারে জানতে চাইছি। একবার এই ছবিটা একটু দেখুন, চেনেন এনাকে? এটা তো একটা লাশের ফটো। কি করব, আমাদের কাছে আর অন্য ছবিই নেই। আপনি বলতে পারেন একে? কিন্তু আপনি এখানকার সম্পর্কে জানলেন কি করে? কে বললো আপনাদের? দেখুন, এই লাশটা যে কাপড়টা পরে রয়েছে, মানে যে ড্রেসটা আছে, সেটা হয়তো আপনি বানিয়েছেন। এর আমার সঙ্গে কিছু যোগাযোগ আছে কি? আপনি চেনেন একে? না। কিন্তু এনার পরা ড্রেসটা তো আপনারই বানানো। হ্যাঁ। তাহলে দেখুন, আমার মনে হয়েছে যে আপনি সফিস্টিকেটেড, স্মার্ট। আপনার জানা উচিত একজন লেডির সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিন্তু আপনি তো। ওটা কি করবো আমরা, এটা খুনের ব্যাপার তো। বাট উই ওয়্যার টকিং অ্যাবাউট দ্য ড্রেস। দেখুন, হতে পারে যে এই ড্রেসটা ওর রিলেটিভ বা ফ্রেন্ড নিয়েছে ফর গিফট। তাহলে এটার জন্য তো কেউ পেমেন্ট করেছে আপনাকে? কোনো রিসিট বা কিছু রয়েছে আপনার কাছে? দেখুন, যে পেমেন্ট করেছে তার নাম আমি আপনাদের বলতে পারি। প্লিজ। ওয়েট আ মিনিট। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। কোনো সমীর নামের মানুষ। সমীর? অ্যাড্রেস আছে? হ্যাঁ, অ্যাড্রেস এই যে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস। আরো একটা সাজেশন আছে। হ্যাঁ? একটু ভালোবেসে কথা বলতে শিখুন। ওই প্রসেস করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কোথায় গেলে? ব্রেকফাস্ট রেডি হয়েছে? তোমার জন্য আমার ফ্লাইট মিস হয়ে যাবে এবার। আগে আপনি? আমি ঠিক চিনলাম না। আমরা সিআইডি থেকে। আমি এসিপি প্রদ্যুমান। সিআইডি? হ্যাঁ। আরে, আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন? আমরা তো আপনার কাছ থেকে কিছু কিছু পরামর্শ নিতে এসেছি, অ্যাডভাইস। অ্যাডভাইস? হ্যাঁ। আমার কাছ থেকে? কিসের অ্যাডভাইস? অ্যাকচুয়ালি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা ড্রেস কিনতে চাই, আর আপনার চয়েস তো দারুণ, তাই না? দেখুন, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। আপনি একটা মেয়ের জন্য ড্রেস কিনেছিলেন না? কিছু মনে পড়ছে? আরে ইজি ইজি ইজি। আপনি চেনেন না এই মেয়েটাকে? এটা প্রিয়াঙ্কার ছবি, আমার স্ত্রী। কি হয়েছে ওর? ওনার মৃত্যু হয়ে গেছে। আরে, এনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার ওয়াইফ মিসিং।
মিসিং হতে যাবে কেন? ও নিজে বাড়ি ছেড়ে চলে গেছিল। বাড়ি ছেড়ে কোথায় গেছিলেন সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই? হ্যাঁ, ওনার খুন হয়ে গেছে আর আপনি জানতেও পারলেন না? আমি 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 কিভাবে জানতে পারবো স্যার? মিস্টার সমীর, আপনার স্ত্রী প্রিয়াঙ্কার লাশ আমরা মাল্লানা ঘাট থেকে পেয়েছি। আপনি ওখানে গিয়েছিলেন? না। মিস্টার সমীর, প্রিয়াঙ্কাকে খুন আপনিই করেছেন। মিস্টার সমীর, ভেরি সরি, কিন্তু আপনাকে আমাদের সঙ্গে সিআইডি ব্যুরোতে যেতে হবে। সিআইডি ব্যুরো? হ্যাঁ। কিন্তু আমি তো কিছু করিনি। আরে আমার ফ্লাইট আছে স্যার। এখন আর আপনার কোনো ফ্লাইটেরই দরকার পড়বে না, চলুন। সমীর, আচ্ছা তোমরা কি এই লোকটাকে ওখানে দেখেছিলে? আপনি কোথাকার কথা বলছেন? সেখানেই যেখানে আমরা তোমার স্ত্রী প্রিয়াঙ্কার লাশ পেয়েছি। কিন্তু আমি তো ওখানে যাইনি। তাহলে বরুণ, এদিকে এসো। এই ছেলেটার চোখ দেখো, এর চোখটা কি করে এরকম হলো? তুমি কি সেটা জানো? না। বরুণ, তুমি ওর জামাটা শোকো। এটাই স্যার, এর জন্যই আমার চোখটা এরকম হয়েছে। এটা কি ধরনের মজা? ব্লু পয়জন। এই পারফিউমটাই তো যেটা তুমি ব্যবহার করো। কে? হ্যাঁ, এবার বলো, কেন মেরেছো তুমি তোমার স্ত্রী প্রিয়াঙ্কাকে? আমি আমার স্ত্রীকে হত্যা করিনি স্যার। আপনি আপনি আমার কথা বিশ্বাস করুন স্যার। আমি তো শুধু ওর পেছনে গেছিলাম। কেন? আমি ওর থেকে ডিভোর্স চাইছিলাম। ওর উপর আমার সন্দেহ ছিল, আমার প্রুফ দরকার ছিল, প্রমাণ। তারপর? তারপর তারপর হঠাৎ করে ও কোথাও উধাও হয়ে যায়। আমি ওকে অনেক খুঁজেছি এখানে ওখানে, কিন্তু কিন্তু ওর দেখাই পেলাম না। এটা আজকে সব থেকে বড় জোক। কি ফেডরিক্স? ইয়েস স্যার, একদম ফাটাফাটি জোকস। ঠিকই স্যার। ইনি নিজের ওয়াইফের পিছনে গেলেন আর ওয়াইফ হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, পাওয়াই যায়নি। আর পাওয়া গেল যখন, তখন লাশ। সমীরের গাড়িটা ভালো করে চেক করে দেখা যাক। গাড়ির চাবি দাও তাড়াতাড়ি। স্যার। সমীর, ওখানে কি এই গাড়িতেই গেছিলে নাকি অন্য গাড়িতে? না স্যার, গাড়ি এটাই ছিল। ঠিক মনে আছে তো? ভেবে বল। হ্যাঁ স্যার, এই গাড়িটাই ছিল। কিছু পেলে? না, ভিতরে তো কিছুই নেই। কোনো চুল টুল মহিলার? দেখতে তো পাচ্ছি না। বিবেক স্যার, ডিকিটা খুলে দেখো তো। ইয়েস স্যার। ভালো করে চেক করো। স্যার, স্যার এখানে রক্ত লেগে রয়েছে। রক্ত? ডিকির ভেতরে রক্ত আছে সমীর। সমীর, এদিকে এসো। আমি রক্ত খুব ভয় পাই স্যার। স্যার ওটা চলো ওদিকে, চলো। দেখো, রক্ত শুকিয়ে গেছে, আর রক্ত কখনো চুপ করে থাকে না, বুঝেছো? তুমি হয়তো ভেবেছিলে স্ত্রীকে খুন করে জঙ্গলে ফেলে দিলে কেউ কিচ্ছু জানতে পারবে না। স্যার, স্যার আমার সঙ্গে তো দেখাই হয়নি। এই রক্ত কোথা থেকে আসলো? আমি তো কিছু। গুলি তো ওকে আগেই মারা হয়েছিল, রক্ত বেরোচ্ছিল, সেই অবস্থায় তুমি ওকে ডিকিতে ঢুকিয়ে দিলে, তাই না? একবার যদি জানতে পারা যায় যে এই রক্ত প্রিয়াঙ্কার, তারপর তোমার। আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে স্যার? গাড়ি তোমার কাছে ছিল,
হ্যাঁ স্যার। অন্য কাউকে দাওনি তো? না স্যার। বলো বলো, অন্য কারো নাম বলো। স্যার স্যার এই গাড়িটা আমার, কিন্তু এই রক্তটা আমি জানি না স্যার। হে ভগবান, তুমি লোকেদের সব কথা ভুলিয়ে দাও কেন? স্যার স্যার এখানে মাটিও লেগে রয়েছে। এটা কি সমীর? স্যার গাড়ির ডিক্কিতে ফুটপ্রিন্ট এলো কি করে? সমীর, নিজের জুতো দেখাও, সোল দেখাও এর। না স্যার, এর তো নয়। এর ঘরে যতগুলো জুতো আছে সব কটা চেক করে যাক স্যার। ফেডরিক্স, এর ভেতরের রক্ত আর মাটি তুলে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। বস, এই যে মাটিটা আপনারা সঙ্গে করে এনেছেন, এই মাটিতে পোকা আছে। জীবাণু? জীবাণু, মাইক্রো জীবাণু। তো আর এটা হলো সেই পোকা যেটা লাশের ওপর পাওয়া গিয়েছে। অদ্ভুত ব্যাপার, লাস্টে যে আপনি জীবাণু পেয়েছেন সেটা তো আপনি আমাদেরকে আগে বলেননি। আপনাদের মনে আছে ওই মেয়েটা যে ড্রেসটা পরেছিল তার উপর মাটি লেগেছিল? ওই মাটিতেও জীবাণু ছিল, আর ওই জীবাণু আর এইটা সেম। তার মানে হলো এই মাটিও সেই জায়গা থেকে এসেছে, জঙ্গল থেকে? ঠিক কথা। মানে কোনো লোক সমীরের গাড়ির ডিকির মধ্যে বসে এসেছে ওখান থেকে, জঙ্গল থেকে। একদম ঠিক উত্তর, মাটিও সেই কথা বলছে। আচ্ছা, এই যে ডিকি থেকে রক্ত পাওয়া গেছে, ওটা কি লাশের, প্রিয়াঙ্কার? বড় আফসোসের সঙ্গে আপনাদের এই কথা জানাতে হচ্ছে যে ওই রক্ত প্রিয়াঙ্কার নয়। আরে ডিএনএর কথা ছাড়ুন, দুজনের ব্লাড গ্রুপও তো এক নয়। প্রিয়াঙ্কার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, আর ডিকির মধ্যে পাওয়া ব্লাডের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। অভিজিৎ, দয়া, চলো আমরা আবার সমীরের বাড়ি যাই। এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে না যে আমি কোনো খুন করিনি? এবার তো আমায় ছেড়ে দিন। শাট আপ, কোথাও যাওয়ার জায়গা নেই তোমার। আর এখন তো আমরা তোমাকে দুটো খুনের জন্য সন্দেহ করছি। দুটো খুন? হ্যাঁ, দুটো খুন। যতক্ষণ বডি আর ভিকটিমকে না পাওয়া যাচ্ছে তুমি কোথাও যেতে পারবে না। স্যার ওই কারের মধ্যে যে লোকটা ছিল, যদি সে বেঁচে থাকে তাহলে হতে পারে সেখানেই আশেপাশে আছে। হ্যাঁ, এত রক্ত বেরোনোর পরে কেউ বেশি দূর যেতে পারবে না। এর চারদিকটা ভালো করে চেক করো, দেখো কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার বুঝতে এটাই পারছি না যে সমীর প্রিয়াঙ্কাকে খুন করেছে কিনা। একটা নয়, ও দুটো খুন করেছে। দয়া, এই দেখো, শুকনো রক্ত লেগে রয়েছে। ছাপ তো এখানেই শেষ হয়ে গেছে। স্যার, এখানে একটা লাশ আছে স্যার। হ্যাঁ দয়া, হ্যাঁ হ্যাঁ অভিজিৎ, এই যে। আরে এ তো আবির, দ্য মিসিং স্টুডেন্ট। বেঁচে আছে স্যার, মনে হচ্ছে অনেকটা রক্ত বেরিয়ে যাবে, অজ্ঞান হয়ে গেছে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। বিবেক, ফেডরিক্স, তাড়াতাড়ি। সাবধানে তোলো, সাবধানে। এ আবার কে? এ আমার বাড়ির বাইরে কি করছে? আচ্ছা, পাছে আমরা তোমায় এখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করি, তাই তুমি আগেই মিথ্যে কথাগুলো বলতে শুরু করলে? হ্যাঁ, আপনারা তো আমার পিছনে দেখছি উঠে পড়ে লেগেছেন। এই আবির তোমার গাড়িতে লুকিয়ে গ্রিন পয়েন্ট থেকে এত দূরে এলো আর তুমি কিছুই জানতে পারোনি? আমি কিচ্ছু জানি না স্যার। কিছু জানো না? না, এই আবির ওর গাড়িতে লুকোলো কেন? ও সাহায্য চাইলো না কেন? ও কাকে ভয় পাচ্ছিল? এই দেখুন আপনার ছেলে। আবির, আমার ছেলে, এ কি অবস্থা হলো তোর? ভয় পাওয়ার কিচ্ছু নেই, পিঠে গুলি লেগেছে, একটু পরেই জ্ঞান ফিরে আসবে। কিন্তু এরকম হলো কি করে? আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। আবির, এক্সকিউজ মি। আবির, চোখ খোল বাবা, চোখ খোল, চোখ খোল বাবা, চোখ খোল। দেখো না। আবির, কেমন আছো? দেখো তুমি বেঁচে গেছো, এটাই অনেক। আচ্ছা, তুমি বলতে পারবে তোমাকে কে গুলি করেছিল?
দেখো, ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি তো। বলো, কে গুলি চালিয়েছে তোমার ওপর? হ্যাঁ আবির, বল। এরা সিআইডি থেকে এসেছেন, ভয় পাস না বাবা। আমি দেখেছিলাম এক ভদ্রলোক আর এক মহিলা ছিলেন। ওই ভদ্রলোকটা নিজের বন্দুকটা বার করলো আর ওই মহিলাকে গুলি করে দিল। তারপর? ওই লোকটা আমাকেও দেখে ফেলেছিল, তাই উনি আমাকেও গুলি করে দিল। তার মানে ও প্রিয়াঙ্কার খুন হতে দেখেছে। এক্সকিউজ মি ম্যাম, বিবেক একটু ল্যাপটপটা দাও তো। ল্যাপটপে একটা নতুন সফটওয়্যার আছে যাতে চটপট স্কেচ করা যায়। দেখো আবির, আমরা তোমাকে বেশি বিরক্ত করব না, আমাদের খুনিকে তাড়াতাড়ি ধরতে হবে। ব্যাস, তুমি এবার ঠিক করে মনে করো আর ওকে বলো ওই লোকটা দেখতে কেমন ছিল, আমরা ওর ছবি আঁকবো। আবির, এবার চিন্তা করে মন দিয়ে আস্তে আস্তে বলো লোকটা দেখতে কেমন ছিল। স্যার, আমরা এখানে কেন এসেছি? এখানে আমার একটা ইনফরমাল আছে। ঠিক করে পরিষ্কার করো। পিছনের দিকের গ্লাসটাও নোংরা আছে, ওটাও। কোনো কাজ ছিল স্যার? অন্য কিছু নেই। এটা দেখো। দেখেছি স্যার, ওর নাম হলো চন্দন স্যার। এর কি অ্যাড্রেস? কাল বৃহস্পতিবার ছিল না, ওই সিতারা বারে গেছে। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ডাকো। আবে এই এই শোন শোন শোন, তোরা কি মদের মধ্যে জল মেশাস না জলের মধ্যে মদ মেশাস? 1 টাকাও দেবো না আমি তোদের। এই একে ছুঁড়ে বাইরে ফেলে দাও। এই আমাকে হাত দিবি না, এই গায়ে হাত দিবি না। আমি তোকে মারলে কিন্তু তুই মরে যাবে বলে দিলাম। এই আমি তোকে এমন মারবো না। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আরে তোমরা তো দেরি করে কেন এলে? আরে যাও যাও, এখানে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানকার মধ্যে সেই দমটাই নেই, দমটাই নেই, পাওয়ার নেই। পাওয়ার পাওয়ার বল না, এইরকম পাওয়ার। আরে জল মেশায়, জল মেশায়, তাও আবার ফালতু জল। আরে তুই এখনো যাসনি? বেরিয়ে যা এখান থেকে। আবে চুপ, তোকে আমি থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট। আবে ফোকেটে খাওয়াস নাকি আমাদের? আরে স্যার, ওর কথা একদম শুনবে না। ও 2 নম্বরই লোক, 2 নম্বরই লোক। স্যার, ওর কথায় কান দেবেন না। এই কেন শুনবে না রে? আমার কথা কেন শুনবে না? থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট। এই কেন শুনবে না রে? হ্যাঁ, সবার কথা শুনতে হবে। স্বাধীনতা জীবন। এই 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 1 মিনিট, 1 মিনিট, একটু এদিকে দেখো, স্কেচটা দেখো। দেখছি দেখছি। কোথায়? আরে কি করে এলো? আরে এ তো কালকে রাত্রে ওপরে চলে গেছে। এই তুই এখানে কি করে এলি রে? কি বলছে? হ্যাঁ স্যার, কাল 3-4 জন ড্রিঙ্ক করে আউট হয়ে গেছিল, নিজেদের মধ্যে মারপিট করলো। এদের মধ্যে একজন ওর মাথায় বোতল মেরেছিল আর মরে গেল। মরে গেছে? হ্যাঁ স্যার। এই আমাকেও মেরেছে, এখানে মেরেছে, এখানে এখানে দেখো দেখো। আরে তুই চুপ কর। এই কেন চুপ কর? আমি থ্যাংক ইউ ফর দি সাপোর্ট। এই চুপ। কে মেরেছে? স্যার, একজন ছিল কৃষ্ণ, গেল, ওকে নিয়ে চলে গেল। স্যার, অনেকে এসেছিল, অনেকে এসেছিল স্যার। আমিও দেখেছিলাম, ওই টেবিলের নিচ থেকে দেখেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাবো স্যার? হ্যাঁ, যাও। ওকে স্যার, স্বাধীনতা জীবন। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। যমুনায় জল আনতে গেলে ওই একজনই ছিল যে আমাদের বলতে পারতো, সেও মারা গেল। স্যার, ওকে পুলিশ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পোস্টমর্টমের জন্য। ও, তাহলে চলো ওই লাশকেই জিজ্ঞাসা করব। আসুন স্যার। স্যার, এই বডিটা আজ সকালেই এসেছে। এ তো ওই। মরার আগে দেখা হলেই ভালো হতো। কমসে কম এর মুখ থেকেই তো জানতে পারতাম যে কে খুনটা করতে বলেছিল। এর জিনিসপত্র কোথায়? নিয়ে এসো। হ্যাঁ স্যার। স্যার, এই নিন। দেখো ভালো করে। বোধহয় 1 বছর আগে নিজের জামা কাপড় ধুয়েছিল। বিবেক, ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, এই টাকাগুলো পেলাম।
টাকা? এতগুলো টাকা? এতগুলো টাকা এর কাছে আসলো কি করে? এটা তো প্রায় 15-20 হাজার টাকা হবে। টাকা কেউ চুরি করেনি? টাকায় রক্ত লেগে আছে স্যার। একটু বেশি রক্ত লেগে রয়েছে, এই জন্যই হাত দাওনি। এটা কিন্তু রক্ত মনে হচ্ছে না। স্যার এটাও পেলাম। রেইনবো পাব 302 ব্যান্ড্রা। সীতারাবারে যাওয়ার চোরের পকেটের মধ্যে রেনবো পাবের ঠিকানা কেন রাখা? এতগুলো টাকা, তার উপর আবার নকল রক্ত আর রেনবো পাবের অ্যাড্রেস। চলো রেনবো পাবে যাওয়া যাক। দা, এটা কোনো নতুন স্টাইল নাকি? পাবে ডান্সের সাথে সাথে শুটিং করা? স্যার, কাস্টমার তো একজনও দেখতে পাচ্ছি না, তাহলে কি সত্যি এখানে শুটিং হচ্ছে? আপনারা কি এখানে শুটিং এর জন্য এসেছেন? মেকআপ রুমটা এইদিকে, আপনার স্ক্রিন টেস্ট নিতে হবে। স্ক্রিন টেস্ট? আপনার কাছে কার্ড আছে ইউনিয়নের? তোমার কাছে আছে? হ্যাঁ, রাখতে হয়, আজকাল খুব চেকিং বেড়ে গেছে। এটা আমার কার্ড, এটা দিয়ে চলবে তো? মানে সিআইডি? সরি স্যার, আমি এখানকার প্রোডাকশন ম্যানেজার। আমি ভেবেছিলাম আপনারা হয়তো নতুন আর্টিস্ট। একটু দেখো তো, এই লোকটা এখানে এসেছিল? আমরা খোঁজ পেয়েছি 2 দিন আগে এসেছিল এখানে। হ্যাঁ স্যার, আমি এনাকে দেখেছি। উনি কোনো আর্টিস্টের বন্ধু স্যার। শুটিং এর জন্য এসেছিল? না স্যার, উনি গার্ডকে ধাক্কা দিয়ে সোজা মেকআপ রুমে চলে গেছিলেন। মেকআপ রুমে? ওই মেকআপ রুমে কে ছিল? হয়তো রাজ আর অমর ছিল। রাজ আর অমর? ওই মেকআপ রুমে শুধু দুজনেই ছিল? আর মেকআপ আর্টিস্ট যিনি মেকআপ করেন? দা, মনে হচ্ছে নোটগুলোর উপর রক্ত এখান থেকেই লেগেছিল, এখানকার শুটিং এ। কারণ রক্তটা নকল ছিল, নকল। এখানেই কেউ ওকে ওই টাকাটা দিয়েছিল। একটা কথা বলুন, আচ্ছা সেদিনও কি এখানে শুটিং চলছিল? হ্যাঁ স্যার, ফাইটিং সিন হচ্ছিল, মারামারি, আর অনেক নকল রক্ত ইউজ করা হয়েছিল স্যার। ও, নকল রক্ত। আচ্ছা এই রাজ আর অমর কোথায়? অমর এখানেই আছেন, মেকআপ রুমে। রাজ সেই দিনের পর থেকে আর আসেননি। রাজ তারপর থেকে আর আসেইনি? হ্যাঁ স্যার। আচ্ছা, মনে হয় ওই লোকটা অমরের সঙ্গেই দেখা করতে এসেছিল। চলো অমরের সঙ্গে দেখা করা যাক। ওকে, ডেট পেয়ে যাবেন, আপনারা সেক্রেটারির সঙ্গে কথা বলে মিস্টার নিন। অমর, কি ব্যাপার, আপনারা এভাবে ভেতরে কি করে ঢুকে গেলেন? দেখুন, পারমিশন ছাড়া এখানে কারোর ঢোকা নিষেধ। আমরা যখন এসেই পড়েছি তাহলে একটু রক্ত টক্ত নিয়ে আলোচনা করি। রক্ত? সিআইডি? হ্যাঁ, আমাদের শুধু 2 মিনিটের কাজ আছে আপনার সঙ্গে। এই দেখুন, আপনি কি এই লোকটাকে কখনো দেখেছেন? আগে হ্যাঁ, এসেছিল এখানে। কিভাবে কথা বলতে হয় জানে না। কার সঙ্গে দেখা করতে এসেছিল? রাজের সাথে। ও যখন এখানে এলো তো আমার দিকে আর চোখে দেখছিল। তারপরে ও রাজকে কিছু একটা ইশারা করলো, তারপরে দুজন একসাথে বেরিয়ে গেল। একটু এই ফটোগ্রাফগুলো দেখুন। আপনি কি এই লোকগুলোকে চেনেন? এগুলো আবার কাদের ছবি? আর আপনি আমাকে এসব দেখাচ্ছেন কেন? আমি এদেরকে চিনি না। দা, তার মানে হলো যে ওই রাজ প্রিয়াঙ্কাকে মারার জন্য ওই লোকটাকে টাকা দিয়েছিল, আর ওই টাকাগুলো রাজের পকেটের মধ্যেই ছিল। আর শুটিং চলাকালীন টাকাগুলোর মধ্যে নকল রক্ত লেগে যায়। যখন টাকা নেওয়ার জন্য ওই লোকটা রাজের সঙ্গে দেখা করতে আসে, তখন ওই টাকাগুলোই ও লোকটাকে দিয়ে দেয়। মিস্টার অমর, আপনার কাছে রাজের বাড়ির ঠিকানা আছে? আগে হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এই নিন। মুন হাউস, লোখন্ডওয়ালা, আন্ধেরি। স্যার, এটা তো আবিরের ঠিকানা। আবির এখানেই থাকে। আবির? অমর, আপনি নিশ্চিত জানেন তো যে এটা রাজেরই বাড়ির ঠিকানা? আমি তো সেটাই জানি, তবে চেঞ্জ করলে সেটা বলতে পারবো না। আচ্ছা, আবির। তাহলে তার মানে হলো আবির রাজকে চেনে। এবার আমরা আবিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে ওর প্রিয়াঙ্কার খুনের সঙ্গে কিসের সম্পর্ক আছে। আপনারা এখানে? হ্যাঁ, আমার তোমার কাছে কিছু তাড়াতাড়ি উত্তর চাই, আর যেটা আমরা জানতে চাই ওটা শুধু তুমিই বলতে পারবে। দেখুন স্যার, আমার শরীর এখনো ঠিক হয়নি, আমার মাথা এখনো ঘুরছে, আর যা যা সত্যি ছিল আমি তো সব বলে দিয়েছি আপনাকে। আর কি জানতে চান আপনারা? আরে
আপনারা এখানে আবার কি হয়েছে? দেখো না মা, ওনারা আমার পিছনেই লেগে আছেন। কি ব্যাপার, কি হয়েছে বলুন। দেখুন স্যার, আপনারা আমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন, আমার অনেক বড় উপকার করেছেন। আপনাদের এই কেসটা তো শেষ হয়ে গেছে না? দেখুন, এখন আপনার ছেলেই আমাদেরকে সাহায্য করতে পারবে। আমরা একটা লোকের খোঁজ করছি, আর আপনার ছেলে আবির ওই লোকটাকে জানে। দেখো, আমরা সব কথাই জানতে পেরেছি, এবার তুমি সত্যিটা চট করে বলে ফেলো, না হলে কিন্তু। দেখুন দেখুন দেখুন, আবিরকে কিছু বলবেন না, আমি বলছি। না, মা। না না, দেখুন, ওই রোহন আছে না, ও আবিরের কাকা। আবার এই রোহন কোথা থেকে আসলো? হ্যাঁ, আমরা তো রাজের ব্যাপারে জানতে চাই। আসলে স্যার, ওটা আবিরের আঙ্কেলের আসল নাম। টিভি সিরিয়ালে ওকে রাজ নামেই সবাই জানে। তার মানে রাজ আর রোহন দুটো একই লোক? হ্যাঁ সিরিয়ালে সবাই রাজ নামে চেনে, তার মানে অ্যাক্টর নাকি? হ্যাঁ, আসলে ও নাটকে আগে অভিনয় করত, এখন টিভি সিরিয়ালে কাজ করে। ও আবির, এই রোহনও ওখানেই ছিল তাই না, যখন খুন হয়েছিল? কে? হ্যাঁ স্যার, রোহন আঙ্কেল ওদিন ওখানেই ছিল, ওই মহিলা আর ওই খুনির সাথে। কিন্তু আঙ্কেল যখন গুলি চালিয়েছিল উনি জানতেন না গুলিটা আমার লাগবে। কি? রোহন তোমাকে গুলি করেছে? এই কথা তুমি আমাকে বলনি তো। হ্যাঁ মা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই দিন। রাজ, তুমি তুমি এটা আমাকে কোথায় নিয়ে এসেছো? প্রিয়াঙ্কা, আসলে আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। হ্যাঁ, কিন্তু সেটা তো রাস্তায়ও হতে পারতো। না, তাহলে আসলে ওইসব কথা রাস্তায় হবে না, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। কি? এই শুনশান জায়গায়? হ্যাঁ, জঙ্গলে। ও, আই নো। তুমি বিয়ের কথা বলতে চাও, তাই না? মানে হ্যাঁ। হ্যাঁ, কবে বিয়ে করছি আমরা? কবে বিয়ে করছি আমরা? বলো না তাহলে। আমি শোনো শোনো, আসলে আসলে হ্যাঁ। আমার কিছু অসুবিধে আছে, যার জন্য আমি তোমায় বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না? সেটা এখন বলছো তুমি? এখন যখন আমার সবকিছু কেড়ে নিয়েছো তখন? প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা তুমি করো আমার একটু। কথা বোঝার চেষ্টা করো। আমি তোমার মান সম্মান সব শেষ করে দেব। এই যে তোমার সব বুজরুকি আছে না, সব মিডিয়ার সামনে নিয়ে আসবো। এই যে দিনরাত টিভির সামনে স্টার হওয়ার চেষ্টা করছো তুমি, এই যে স্বপ্ন দেখছো তুমি, এই সব স্বপ্ন সব কিছু শেষ করে দেব আমি। যা কিছু আছে তাড়াতাড়ি বার কর, তাড়াতাড়ি। এখানে মজা করতে এসেছিস নাকি? হ্যাঁ, কে দাদা আপনি? কে তুমি? এই, তুই চুপ কর, তুই বার কর, তাড়াতাড়ি বার আরে, কর। দেখুন, কিন্তু আরে মেরে দেখুন দেবো দাদা, কিন্তু। আমার কাছে সর, কিছু নেই। বার কর, বার কর, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আমি দেবো না। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আমি দেবো বার না। কর, বার কর। শুনুন তো। আরে রোহন আঙ্কেল? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। চন্দন, তুই আমাকে এই ঝামেলা থেকে একেবারে বাঁচালি। হ্যাঁ। আরে কে ওখানে? কে ওখানে? এই, এই। আবির, এই সব কিছু রোহন করেছে আর আমি কিছুই জানতে পারিনি। রোহন একজন চালাক এবং বিপজ্জনক ক্রিমিনাল। এটা আমার সাথে কেন হলো? আপনারা তো আমার রোহনকে বাঁচিয়েছেন। এত বড় সাহস! এত সাহস হলো কি করে তোমার? আমি আর তোমার দাদা এত ভালোবাসা দিয়েছে তোমাকে। সরি বৌদি, সরি। আমি জানতাম না ওখানে আমাদের আবির আছে। তোমার লজ্জা করে না? তোমার কি একটু লজ্জা করে না? নিজের ভাইপোর উপরে গুলি চালালি তুমি। বৌদি, বৌদি আমার কথা বিশ্বাস করো, আমি জানতাম না যে ওখানে আমাদের আবির আছে। প্লিজ বৌদি, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তো শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য পাগল হয়ে গেছিলাম। প্লিজ বৌদি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্রিয়াঙ্কাকে তুমি কেন মেরেছো? ও আমাকে বিয়ে করতে চেয়েছিল,
বিয়ে করতে চাইছিল বলে খুনি করে দিলে ওকে, হ্যাঁ? হ্যাঁ, ও এক বড় লোকের বউ ছিল, সেই জন্যই তো আমি ওকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিলাম। কিন্তু ও তো আমার পিছনেই পড়ে গেল। ও নিজের হাজবেন্ডকে ছেড়ে আমাকে বিয়ে করতে চাইছিল। আমি ওকে বললাম 2-3টে বছর ওয়েট করে যাও, কিন্তু শুনলো না। আমাকে হুমকি দিতে লাগলো, আমায় ব্ল্যাকমেল করলো। ও নাকি গিয়ে নিউজ চ্যানেলে সবকিছু জানিয়ে দেবে। আর তাই তুমি চন্দনকে সুপারি দিলে? হ্যাঁ, সেই জন্য আমি চন্দনকে সুপারি দিলাম। এবার হয় তোমার ফাঁসি হবে, না হলে সারা জীবন জেলে পচে মরবে।